বৃন্দাবনের সকল ব্রজগোপীর মনে একটাই বাসনা ছিল, সেটা কি না প্রাণী গোবিন্দকে একান্ত আপন করে কাছে পাওয়ার বাসনা। আর আমার প্রভু হলেন ভক্ত বাঞ্ছা কল্পতরু, সকল ভক্তের মনোবাসনা পূরণ করেন। তাই তিনি ব্রজগোপীদের মনোবাসনা পূরণ করবার জন্য রাসলীলা করলেন। সেই দিন রাসমঞ্চে যতজন ব্রজগোপী উপস্থিত ছিলেন ততজন কৃষ্ণ হয়ে সবার মনোবাসনা পূরণ করেছিলেন। তো যেই না ব্রজগোপীগণ কৃষ্ণচন্দ্রকে একান্ত আপন করে কাছে পেয়েছে, অমনি সবার মনে এক অহংকারের জন্ম হলো। সেটা কি না আজকের এই রজনীর জন্য কৃষ্ণ শুধুই আমার। প্রভু মনে মনে ভাবছে, একদিনের জন্য আমায় কাছে পেয়েছো আর অমনি মনের মধ্যে অহংকার চলে এলো। তাই আমার গোবিন্দ কি করলেন, রাধা রানীকে নিয়ে ওই রাসমঞ্চ থেকে অন্তর্ধান হলেন। যেই না রাধা রানীকে নিয়ে অন্তর্ধান হলেন, রাধা রানী মনে মনে ভাবছেন, আমি জানতাম আমার বধূ শুধুই আমার, শুধুই আমাকেই ভালোবাসে। তাই তো সকল ব্রজগোপীগণকে ফেলে রেখে শুধু আমায় নিয়ে এসেছে। কৃষ্ণচন্দ্র মনে মনে ভাবছেন, রাধে আজ তোমার মনেও অহংকারের জন্ম হলো। আমি তো কারোর একার নই যে তোমার মতো করে আমায় ভালোবাসবে, যে তোমার মতো করে আমায় সেবা দেবে, আমি যে তৎক্ষণাৎ তার হয়ে যাই। তাই আমার কৃষ্ণচন্দ্র কি করলেন, রাধা রানীকে একা ফেলে অন্তর্ধান হলেন। আর এদিকে রাসমঞ্চে বধূকে দেখতে না পেয়ে খুঁজতে খুঁজতে সকল ব্রজগোপীগণ ওই গভীর অরণ্যর মাঝে প্রবেশ করেছে। প্রবেশ করে দেখলেন কি না রাধারানী একা একা বসে বসে কাঁদছেন। সখীগণ এসে বলছেন, রাই তুই একা বসে বসে কাঁদছিস, বধূ কোথায়? রাধারানী কেঁদে কেঁদে বলছেন, ওরে সখী, আমার বধূ যে আমায় ছেড়ে চলে গেছে রে। সখী রে ওরে সখী ওরে সখী ওরে সখী সখী রে তখন ওই ব্রজগোপীদের মধ্যে একজন গোপী রাধারানীকে ডেকে বলেছিলেন, হে কি রাইধনী, এই তোর বধূ তোকে ভালোবাসে, এই তোর বধূর ভালোবাসার বড়াই করিস? বধূ যদি তোকে এতই ভালোবাসতেন তাহলে এই অরণ্য মাঝি এমন গভীর রজনীতে তোকে একা ফেলে যেতে পারতেন? আচ্ছা রাইধনী, তোর বধূ যদি আর কোনোদিনও তোর কাছে ফিরে না আসেন তখন তোর কি হবে রে? তখন রাধারানী বলেছিলেন, শোন সখী, আজ আমার বধূকে হারিয়ে আমার যে কি দুঃখ, আমার যে কি কষ্ট, কি যন্ত্রণা, সে তো তুই বুঝবি না রে। তবে শোন, আজ যেই প্রশ্ন তুই আমায় করলি আমি তোকে অভিশাপ দিলাম। এই প্রশ্নের উত্তর একদিন তুই নিজেই পাবি, যেদিন আমার মতো করে তাকে কাছে পেয়েও আমার মতো করেই তাকে হারাবি।
তাই মহাপ্রভুর যেই না গোবিন্দ ঘোষের পূর্বজন্মের কথা মনে পড়েছে, বললেন, বেশ গোবিন্দ, আমি তোমায় আমার সঙ্গী করলাম, আজ থেকে তুমি আমার সঙ্গী হলে। তো অল্প কিছুদিনের মধ্যেই এই গোবিন্দ ঘোষ মহাপ্রভুর অত্যন্ত প্রিয় হয়ে উঠল। একদিন গোবিন্দকে ডেকে বলছেন, আচ্ছা গোবিন্দ, বলো তো, এই যে আমরা সন্ন্যাসের পথ অবলম্বন করছি, এই সন্ন্যাস শব্দের অর্থ কি? প্রভু, আমি কি করে জানব? আমি তো অল্প বয়সের বালক, শিশুমতি, আমি কি এমন করে জানব? বেশ গোবিন্দ, শোনো তাহলে। সর্বধর্মান পরিত্যাজ্য মামেকং শরণং ব্রজ। সর্বধর্ম অর্থাৎ দেহ ধর্ম, গৃহ ধর্ম, সংসার ধর্ম সবই কিছু ত্যাগ করে আপন মন থেকে সকল প্রকার অহংকার মোহমায়া শূন্য হয়ে, অহংকার শূন্য হয়ে ষড়রিপু দূর করার নাম হলো সন্ন্যাস। চলো গোবিন্দ, জগৎবাসীকে বোঝাতে হবে এ জগতে কেউ কারোর আপন নয়। আমরা এসেছি একা আর যাব একা। যদি সাথে করে কিছু নিয়ে যেতে পারি, সেটা কি মা? শুধুই কর্মফল। তাই সময় থাকতে সবাই যেন সঠিক কর্ম করে, ধর্ম কর্ম করে এবং হরিনাম করে। তোমায় এই যে হরিনাম করব, আগে জানতে হবে এই হরি শব্দের অর্থ কি। হরি শব্দের অর্থ হলো হরণ করা, অর্থাৎ যিনি জীবের মধ্যে থাকা সকল প্রকার দুঃখ দুর্দশা জরা ব্যাধি পাপতাপ হরণ করতে পারেন, তিনি হলেন হরি। তাই হরিনাম করলে সকল পাপতাপ দূরীভূত হয়ে যায়। তো বাবা, একদিন এক ছোট্ট বালক তার পিতার হাতটি ধরে পথে হেঁটে চলেছেন। আর এমন সময় বেশ কয়েকজন মিলে একটি শবদেহ বলহরি হরি বল বলতে বলতে শ্মশানের পথে নিয়ে যাচ্ছে। তো ছেলেটি তার বাবাকে বলছে, বাবা, ও বাবা, ওরা সকলে কোথায় যাচ্ছে? পিতা বলছে, ওরা সবাই শ্মশানে নিয়ে যাচ্ছে ওই শবদেহটাকে দাহ করবার জন্য। বাবা, ওরা সবাই হরি বল বলছে কেন? পিতা বলছে, হরিনাম করলে পাপতাপ হরণ হয়ে যায়, দূরীভূত হয়ে যায়, তাই সকলে হরিনাম করছে। ছেলে বলছে, বাবা, তাহলে যাকে নিয়ে যাচ্ছে সে কেন হরিনাম করছে না? বাবা বলছে, কি যে বলিস না, ও তো মারা গেছে। যে মারা যায় সে কি কখনো হরিনাম করতে পারে? সঙ্গে সঙ্গে ছেলে বলছে, বাবা, তুমিও কি মারা গেছো? এই প্রশ্নটি শুনে পিতা চমকে উঠলেন। ছেলেটি আবার বলছে, বলো না পিতা, তুমিও কি মারা গেছো? আমি তো কোনোদিনও তোমায় হরিনাম করতে শুনিনি, তাহলে তুমিও কি মারা গেছো? সঙ্গে সঙ্গে পিতা কি করেছেন, ছেলেকে জড়িয়ে ধরে বলছেন, ওরে, এতদিন আমি মৃত ছিলাম, কিন্তু আজ তুই আমার সেই মৃত দেহে প্রাণীর সঞ্চার করেছিস, আমার চৈতন্য ফিরিয়ে দিয়ে। তাই দেখিস বাবা, আজ থেকে আমি যতদিনে বাঁচব কৃষ্ণ নাম করব, হরি নাম করব, সর্বদাই কৃষ্ণ সেবায় ডুবে থাকব। তাই চলুন মায়েরা, সঙ্গে করে আসার সময় যদি কিছু নিয়ে এসেছি তা হলো পূর্বজন্মের কর্মের ফল, যা এ জন্মে ভোগ করতে এসেছি। আবার যখন ফিরে যাব, যদি কিছু নিয়ে যেতে পারি তাও ওই কর্মফল। তাই চলুন হরিনাম করতে হবে,
কারণ আমাদের পূর্বজন্মের যদি পাপ রাশি পাহাড় সম হয়, কেবলমাত্র এই হরিনামের দ্বারা তা খণ্ডন করে দেওয়া সম্ভব। তাই প্রভু কি করলেন, গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, চলো জগৎবাসীকে বোঝাতে হবে সময় থাকতে সবাই যেন হরিনাম করে। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নি বা হরি বলো হরি বলো মন রে আমার একবার, হরি বলো হরি বলো মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে রময়নি বা হরি বল হরি বল হরি বল হরি ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন ভ্রময়নি বা হরি বলো হরি বলো মন রে আমার একবার, হরি বলো হরি বলো মন রে আমার। ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে, ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে মন রময়নি বা হরি বলো মন রে আমার একবার, হরি বলো মন রে আমার। কেউ তো কাহারও নয় এ কথাটি সত্য, বোঝেও বোঝো না মন তুমি যে অনিত। কেউ তো কাহারও নয় এ কথাটি সত্য, বুঝেও বুঝো না মন তুমি যে অনিত। কেউ তো কাহারও নয় এ কথাটি সত্য, বোঝেও বুঝো না মন তুমি যে অনিত। কেউ তো কাহারও নয় এ কথাটি সত্য, বুঝে বুঝো না মন তুমি যে অনিত। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু, ওই দেখো তোমার বন্ধু করিতেছে ভাব সিন্ধু। ওই দেখো তোমার বন্ধু তরিতেছে ভাব সিন্ধু, এক বিন্দু ভবের আশা করিও না। হরি বলো মন রে আমার একবার, হরি বলো মন রে আমার। আর ছলো ছলো নয়নে হাসি মাখা বদনে আনন্দ কাননে রময়নি বা হরি বলো মন রে আমার একবার, হরি বলো মন রে আমার একবার, হরি বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। এইভাবে প্রভু জগৎ জুড়েই নাম প্রচারে করে চলেছে।
একদিন গোবিন্দকে ডেকে বলছেন, গোবিন্দ, আজকে আমরা এই তীর্থ ছেড়ে, আজকে আমরা এই নীলাচলে ছেড়ে তীর্থ ভ্রমণে যাব, তুমি কি যাবে আমার সাথে? হ্যাঁ প্রভু, আমিও যাব তোমার সাথে, আমায় নিয়ে চলো। এদিকে আর সকলে ভক্তগণ বলছে, ও প্রভু, আমরা কি অপরাধ করেছি? আমাদেরও নিয়ে চলো, আমরাও তোমাদের সাথে থাকব। যেখানে তুমি থাকবে না সেখানে আমরা কেমন করে থাকব? আমাদেরও নিয়ে চলো। বেশ বেশ, তাহলে চলো সবাই। তা গোবিন্দ, আমরা তো নানান তীর্থে ভ্রমণ করব, তা তোমার মনে কি কোনো বাসনা আছে? ও প্রভু, অনেক দিন থেকে আমার মনে একটাই বাসনা রয়েছে। সেটা কি জানো? আমি ওই বৃন্দাবনে যাব আর নয়ন ভরে আমার গোবিন্দের লীলাভূমি দর্শন করব। সঙ্গে সঙ্গে প্রভু গোবিন্দের কণ্ঠ জড়িয়ে ধরেছেন। ও গোবিন্দ, আমার মনেও যে একই বাসনা রয়েছে। চলো তবে আর দেরি কেন, বেরিয়ে পড়ি। এই বলে সকলে কি করলেন? প্রভু জগন্নাথের দর্শন প্রণাম করে বেরিয়ে পড়লেন। তো নাম বিলাতে বিলাতে পথে হেঁটে হেঁটে চলেছেন। পথে চলতে চলতে গিয়ে পৌঁছলেন পূর্বস্থলীতে। গোবিন্দকে ডেকে বলছেন, গোবিন্দ, এটা আমরা কোথায় এলাম? গোবিন্দ বলছেন, ও প্রভু, এটা তো পূর্বস্থলী। ও আচ্ছা, বেশ বেশ, এতক্ষণে আর চলতে ভালো লাগছে না। তুমি এক কাজ করো গোবিন্দ, আমাদের সবার জন্য তুমি এখানেই আহারের ব্যবস্থা করো। গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছেন, বাহ প্রভু বাহ, এতজন ভক্তের আহারের ব্যবস্থার দায়িত্ব আমার কাঁধে চাপিয়ে দিলে। একবারও ভেবে দেখলে না যে আমি একা কেমন করে এতজন ভক্তের আহারের ব্যবস্থা করব? সঙ্গে সঙ্গে আমার প্রভু বলছেন, গোবিন্দ, সে ভাবনা তোমায় করতে হবে না, তুমি শুধু রন্ধন করার ব্যবস্থা করো, আর সবই কিছুর ব্যবস্থা আপনা থেকেই হয়ে যাবে। গোবিন্দ বললেন, কেমন করে প্রভু? তো কিছুক্ষণের মধ্যেই দূর দূরান্ত থেকে গ্রামবাসী ভক্তবৃন্দ সংবাদে পেয়েছেন যে মহাপ্রভু অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে পূর্বস্থলীতে এসেছেন। তাই যে যেমন পেরেছেন, কেউ বাড়ি থেকে প্রভুর জন্য রন্ধন করে আনছেন, আবার কেউ রন্ধন করার সামগ্রী যার বাড়িতে যেমন ছিল তেমনি ভাবে আনছেন। তো কিছুক্ষণের মধ্যে সেখানে অনেক কিছু আহারের ব্যবস্থা হয়ে গেল। প্রভু বললেন, গোবিন্দ, আমার ভক্তগণ অনেক ভালোবেসে আমার জন্য এনেছেন, কোনো কিছু যেন না বাদ যায়, সবই কিছু রন্ধন করে তুমি আমায় সেবা দেবে। গোবিন্দ তাই করলেন, রন্ধন করে প্রভুর সেবা দিলেন। সেবা নিয়ে প্রভু বললেন, গোবিন্দ, সেবা তো দিয়েছ, এবার আমায় মুখশুদ্ধি দাও। গোবিন্দ বলছেন, প্রভু, কি মুখশুদ্ধি দেব? কেন? মুখশুদ্ধির জন্য তুমি আমায় হরিতকি দাও। ও বেশ প্রভু, আমি এক্ষুনি তোমার জন্য হরিতকি নিয়ে আসছি, তুমি একটু অপেক্ষা করো। এই বলে গোবিন্দ কি করেছেন? ছুটতে ছুটতে পাশের গ্রামে গিয়ে দুটি হরিতকি ভিক্ষা করে পেয়েছেন। তো দুটি হরিতকি ভিক্ষা করে নিয়ে আসতে আসতে পথে ভাবছেন, আচ্ছা, আজকে যেমন প্রভু সেবা নেওয়ার পর মুখশুদ্ধির জন্য হরিতকি চাইলেন, আবার কোনোদিন নিশ্চয়ই চাইবেন। আমি যে আজকে দুটো হরিতকি ভিক্ষা করে পেয়েছি সে কথা তো আর প্রভু জানে না। তাই এক কাজ করলেও তো হয়, একটা হরিতকি গিয়ে প্রভুর হাতে দেব, আর একটি আমার নিজের কাছে সঞ্চয় করে রেখে দেব। প্রভু আবার যদি কখনো চায় তৎক্ষণাৎ যেন আমি প্রভুর হাতে দিয়ে দিতে পারি। এই বলে গোবিন্দ ঘোষ কি করেছেন? একটি হরিতকি বন্ধন করে নিজের কাছে সঞ্চয় করে রেখে দিয়েছে। তো ছুটতে ছুটতে কাছে গিয়ে বলছেন, ও প্রভু, এই নাও, তোমার জন্য হরিতকি ভিক্ষা পেয়েছি, এটা নাও। প্রভু কিছুই বললেন না, মৃদু হাসলেন
আর হরিতকি নিয়ে আর একটুক্ষণ বিশ্রাম নিয়ে আবার সকল ভক্তগণ সঙ্গে লয়ে চলেছেন। তো এবার পথ চলতে চলতে পরের দিন গিয়ে পৌঁছালেন কোথায়? অগ্রদ্বীপে। গোবিন্দ ঘোষকে ডেকে বলছেন, গোবিন্দ, ও গোবিন্দ, আজকে এটা আমরা কোন জায়গায় এলাম? গোবিন্দ বলছেন, ও প্রভু, এটা তো আমার গ্রাম অগ্রদ্বীপ গো, অগ্রদ্বীপ। হো, এটা তাহলে তোমার গ্রাম? বাহ, বেশ। এক কাজ করো গোবিন্দ, এতক্ষণে আর কোথাও যাব না, তুমি কালকের মতো আজকে এখানেই আহারের ব্যবস্থা করো। পূর্বের দিনের মতো গোবিন্দ ঘোষ আজকে রন্ধন করে প্রভুর সেবা দিলেন। সেবা নেওয়ার পর প্রভু হাতটি বাড়িয়ে দিয়েছেন, দাও গোবিন্দ, এবার আমার মুখশুদ্ধি দাও। আর গোবিন্দ ঘোষ কি করেছেন? তৎক্ষণাৎ সেই হরিতকি খুলে প্রভুর হাতে দিয়েছেন। যেই না প্রভুর হাতে দিয়েছেন, প্রভু সঙ্গে সঙ্গে বলে উঠলেন, গোবিন্দ, আগের দিনে তোমায় মুখশুদ্ধির জন্য হরিতকি চাইলাম, তোমার নিয়ে আসতে এত বিলম্ব হলো, আর আজ চাইবা মাত্র দিয়ে দিলে যে। ও প্রভু, আবার যদি কোনোদিনও প্রয়োজন হয়, তাই একটি হরিতকি আমার কাছে সঞ্চয় করে রেখেছিলাম। বাহ বাহ গোবিন্দ, বাহ, চমৎকার। এতদিন আমার সঙ্গে থেকে তাহলে এই শিক্ষা নিলে তুমি? কেন প্রভু, আমি কি কোনো ভুল করে ফেললাম? ভুল করেছ গোবিন্দ, বড়ই ভুল করেছ। সঞ্চয় করা গৃহীর ধর্ম, সন্ন্যাসীর নয়। আমি তোমায় সেদিন বলেছিলাম না যে সবে কিছু ত্যাগের নাম সন্ন্যাস? সন্ন্যাসের পথে এসে তুমি গৃহীর ধর্ম আচরণ পালন করছো। যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও আমার সম্মুখতে। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ প্রভুকে বলছেন, প্রভু, সেবক হয়ে পাছে সেবা দিতে বিলম্ব হয়, পাছে আমি সেবায় অপরাধী হয়ে যাই, তাই এই ভুল আমি করে ফেলেছি প্রভু। এবারের মতো আমায় ক্ষমা করে দাও। এমন ভুল আমি আর কোনোদিনই করব না প্রভু, শুধু এবারের মতো আমায় ক্ষমা করে দাও। কি বললে গোবিন্দ? সেবক বলে আমার যখন যা কিছু প্রয়োজন হবে তাই সঞ্চয় করে রাখবে, তাহলে ত্যাগ করলেটা কি? সেই জন্য বলছি গোবিন্দ, তোমার মন থেকে এখনো সংসার বাসনা গেল না, তাই তোমায় আর এই সন্ন্যাসের পথে থাকতে হবে না। ফিরে যাও, ফিরে যাও তুমি তোমার গৃহে। তোমার ওই বদন আমি আর দর্শন করব না, দূর হয়ে যাও তুমি আমার সম্মুখে। গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে প্রভুর চরণ দুখানি জড়িয়ে ধরেছে, জড়িয়ে ধরে কেঁদে কেঁদে বলছেন, প্রভু আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা
প্রভু বলো আমি জানি ওগো আমি অপরাধ করে ফেলেছি, একবার আমায় ক্ষমা করে দাও। এই চরণে ওগো অপরাধী আমায় ক্ষমা আমায় ক্ষমা করো ওগো দয়া তা হয় না গোবিন্দ, তোমাকে যদি ক্ষমা করে দেই তাহলে এমনি করে সকল সন্ন্যাসী সমাজ সঞ্চয় করতে শুরু করবে। তাই বলছি ফিরে যাও তুমি সংসারে। আর এদিকে আর সকল ভক্তগণ গোবিন্দ ঘোষের হয়ে প্রভুর চরণে বলছেন, প্রভু ও অল্প বয়সের বালক, শাস্ত্র বিধি নিষেধ কিছুই জানে না, তাই এই অপরাধে করে ফেলেছে। এবারের মতো গোবিন্দকে ক্ষমা করে দাও প্রভু। প্রভু বললেন, শোনো, তোমাদের যদি আমার বিধানে পছন্দ না হয় তাহলে তোমরা থাকো এই গোবিন্দ ঘোষকে নিয়ে, আমি বরং এখান থেকে চলে যাচ্ছি। সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ বলে উঠলেন, না না প্রভু না, অপরাধ যখন আমি করেছি তখন আমি চলে যাব এখান থেকে। প্রভু চলে তো আমি যাব, কিন্তু আমি জানি না প্রভু, আমি জানি না কেমন করে তোমার ওই চরণ ছাড়া আমি থাকবো। প্রভু চলে তো আমি যাচ্ছি, তবে তুমি শুনে রাখো, যদি আমি সত্যি সত্যি তোমায় ভালোবেসে থাকি, যদি সত্যি সত্যি তোমার ওই চরণে আমার দেহ মন প্রাণ সমর্পণ করে থাকি, তাহলে এক পক্ষ কালের মধ্যে তোমায় আবার আমার কাছে ফিরে আসতে হবে দয়াময়, তোমায় আমার কাছে ফিরে আসতেই হবে। এই বলে গোবিন্দ ঘোষ শেষ বাড়ির মতো গৌর হরিকে প্রণাম করে কাঁদতে কাঁদতে ফিরে গেলেন বাড়িতে। এদিকে একদিন 2 দিন করে আজকে পার হয়ে গেছে 13 দিন। যেই না 13 দিন পার হয়ে 14 দিনে পড়েছে, গোবিন্দ ঘোষ মনে মনে ভাবছেন, না কই আমার গৌর হরি তো সত্যি সত্যি আমার কাছে ফিরে এলো না, তবে কি সত্যি সত্যি আর কোনোদিন ফিরে আসবে না? না না না, আর রাখবো না। যেই দেহ গৌর সেবা হতে বঞ্চিত, গৌর বর্জিত, সেই দেহকে আর খাইয়ে পড়িয়ে বাঁচিয়ে রাখবো না। যেই মুখ গৌর হরি দেখবে না, আমি আর সেই মুখ আর জগৎবাসীকে আমি আর দেখাবো না। তাই গোবিন্দ ঘোষ কি করেছেন মা, ভোরের বেলা অন্ধকারের মধ্যে ছুটতে ছুটতে চলে গেলেন নদীতে, ঝাঁপ দিয়ে প্রাণ বিসর্জন দেবেন। জলে নেমেছে, নাভি জলে দাঁড়িয়ে গোবিন্দ ঘোষ নয়ন জলে বুক ভাসিয়ে বলছেন, প্রভু এজন্যে আমি আর তো তোমার সেবা করতে পারলাম না,
তুমি আমায় কৃপা করো প্রভু, যেন পরজন্মে আমি যেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বদন ভরে তোমার নাম করতে পারি, যেন আমি সারা জন্ম ধরে তোমার সেবা পুজো করতে পারি। তাই প্রভু, যাওয়ার বেলা তোমার কাছে আমার একটাই নিবেদন প্রভু, আমার একটাই নিবেদন, যাওয়ার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাওয়ার বেলায় একটি কথা শুধু বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন যাবার বেলা একটি কথা শুধুই বলে যা, জনম জনম এই হরিনা আমি যেন আমি চলে যাই, শুধুই বলে যাই, 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 তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই, তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। তোমাদের সবার ক্ষমার মাঝে যেন পাই আমি ঠাঁই, তোমাদের সবার ক্ষমা মাঝে যেন পাই আমি ঠাঁই। আমি চলে যাই, আমি চলে যাই, আমি চলে যাই। হঠাৎ একটি কোষ্ঠী পাথরের খণ্ড গোবিন্দ ঘোষের গায়ে এসে ঠেকেছে, আর অন্ধকারের মধ্যে গোবিন্দ ঘোষ সেটিকে পোড়া কাঠ মনে করে জল দিয়ে ঠেলে দূরে সরিয়ে দিয়েছে। দূরে সরিয়ে দিয়ে বলছে, প্রভু আমি এমনই অভাগা, আমি এমনই পাপিষ্ট যে শেষের বেলা তোমায় একটু স্মরণ করব, তাতেও বাধা। হঠাৎ সেই পাথরের খণ্ডটি এসে আবার ঠেকেছে, আর গোবিন্দ ঘোষ এবার বিরক্ত হয়ে সেটিকে তুলে তীরের উপর ছুড়ে দিয়েছে। দিয়ে যেই না ডুব দিয়ে আত্মবিসর্জন দেবেন, সঙ্গে সঙ্গে দৈববাণী শুনতে পেলেন,
গোবিন্দ, এ কি করছো তুমি? আত্মহত্যা করা মহাপাপ, এ কথা তুমি জানো না? যে আত্মহত্যা করে তার যে সহজে মুক্তি হয় না। কেমন করে মুক্তি হয় জানো? যদি সেই দেহ আগুনে না পুড়িয়ে, মাটিতে না পুঁতে যদি নদীর জলে ভাসিয়ে দেওয়া হয়, ভাসতে ভাসতে সাগরে চলে গেলে হবে না। যদি নদীর কোনো কিনারে ঠেকে যায়, শেয়াল কুকুরে খেয়ে নিলেও হবে না। যদি সেই দেহের ওপর পলি মাটি জমা হয়, আর সেই পলি মাটির ওপর যদি দুর্বা ঘাসের জন্ম হয়, অন্য ঘাস হলেও হবে না। আর কোনো দুগ্ধবতী গাভী যদি ওই দুর্বা ঘাসের মস্তক দেশ ভক্ষণ করে, আর সেই দিনের দুগ্ধ যদি নারায়ণের সেবায় গিয়ে লাগে, তবেই তার মুক্তি হয়নি। তাই গৌর হরি হরি বল, হরি বল, তাই গোবিন্দ, আত্মহত্যা করো না, ঘরে ফিরে যাও। জগৎ শিক্ষার জন্য তোমায় সাজা দিতে হয়েছে, কিন্তু তুমি আবার আমায় পাবে। পাবো কেমন করে, কেমন করে পাবো? বলো প্রভু, বলো দয়াময়, কোন পথে গেলে আমি আবার তোমায় পাবো? তুমি সেই পথ বলে দাও দয়াল ঠাকুর, তুমি আমায় সেই পথ বলে দাও। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারে ওই ঠিকানা, ও পারে ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও রে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। নিয়ে চলো মোরে সেই না পথে, থাকবে না গো জানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। সেই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো জানা, এই পথ ধরে চলে যাব আমি, থাকবে না গো জানা, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও মোরে, ও পারের ওই ঠিকানা, ও পারের ওই ঠিকানা। দয়াল ঠাকুর বলে দাও নিতাই গৌর ও প্রেমানন্দে হরি বল, পারের হরি বল, ওই হরি বল। ঠিকানা, ও পারের ওই ঠিকানা।
গোবিন্দ ঘোষ গৃহে ফিরে গেলেন। আর এদিকে মহাপ্রভু কি করেছেন, সেই অগণিত ভক্তগণ সঙ্গে লয়ে আবার ফিরে আসছেন কোথায়, ওই গোবিন্দ ঘোষের গৃহে। গোবিন্দ ঘোষের দ্বারে এসে ডাকছেন, গোবিন্দ, ও গোবিন্দ, বাইরে বেরিয়ে এসো, দেখো আমি এসেছি। যেই না গোবিন্দ ঘোষ মহাপ্রভুর কণ্ঠধ্বনি শুনতে পেয়েছেন, সঙ্গে সঙ্গে কি করেছেন, দরজা খুলে বাইরে বেরিয়েছেন। দেখলেন না সত্যি সত্যি মহাপ্রভুই দাঁড়িয়ে রয়েছেন। তাই ছুটে গিয়ে মহাপ্রভুর চরণ যুগলে জড়িয়ে ধরে বলছেন, প্রভু, প্রভু তুমি সত্যি সত্যি এসেছো। এতদিনে এই অধমের কথা তোমার মনে পড়েছে। ফিরে যখন তুমি এসেছো, আমি আর তোমায় কোথাও যেতে দেব না। বলো বলো প্রভু, আমায় ছেড়ে তুমি আর কোথাও যাবে না? বেশ গোবিন্দ, আমি তোমায় ছেড়ে আর কোথাও যাব না। আচ্ছা গোবিন্দ, আমি যে এখানে আসবো তুমি আগে থেকে জানতে? কই না তো প্রভু, আমায় তো কেউ কিছু বলেনি। সে কি গোবিন্দ, আমি তো আমার আসার আগমনী বার্তা আগেই পাঠিয়ে দিয়েছি। মনে করে দেখো গোবিন্দ। ও মনে পড়েছে, ওই পোড়া কাঠটা, ওটাই কি তোমার আগমনী বার্তা প্রভু? গোবিন্দ, তুমি ভালো করে খেয়াল করে দেখোই নি, ওটা কোনো পোড়া কাঠ ছিল না। যাও এক্ষুনি গিয়ে তুমি ওটা নিয়ে এসো। যেই না বলেছেন, গোবিন্দ ঘোষ ছুটতে ছুটতে সেই নদীর পাড়ে চলেছেন। গিয়ে দেখলেন যে আবর্জনার মধ্যে পড়ে রয়েছে। ভালো করে যখন দেখলেন, সত্যি সত্যিই তো এটা কোনো পোড়া কাঠ নয়, এটা তো একটি কোষ্ঠী পাথরের খণ্ড। তাই গোবিন্দ ঘোষ কি করেছেন, সেই কোষ্ঠী পাথরের খণ্ডটিকে মাথায় করে গৃহে ফিরে এসেছেন। মহাপ্রভু বললেন, গোবিন্দ, এই পাথরের খণ্ডটি দিয়ে একটি বিগ্রহ নির্মাণ হবে, আর আমি নিজ হাতে তোমার ঘরে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে যাব। তারপর এক কারিগরে ডেকে সেই কোষ্ঠী পাথর থেকে একটি বিগ্রহ নির্মাণ হলো। আর মহাপ্রভু নিজ হাতে গোবিন্দের কুঁড়ে ঘরে সেই বিগ্রহের প্রাণ প্রতিষ্ঠা করে দিয়ে বললেন, গোবিন্দ, আজ থেকে এর নাম হলো গোপীনাথ। আর তুমি প্রতিদিন এই গোপীনাথের সেবা দেবে। শোনো গোবিন্দ, ভিক্ষা করে যা পাবে তার সবটুকু দিয়েই সেবা দেবে, কোনো কিছু সঞ্চয় করে রেখো না যেন। এবার আমায় বিদায় দাও, আমায় যে যেতে হবে। যেই না বলেছেন যেতে হবে, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ কি করেছেন, মহাপ্রভুর হাতটা ধরে টানতে টানতে গৃহের মধ্যে প্রবেশ করিয়ে বাইরে থেকে দরজাটা বন্ধ করে দিয়েছে। প্রভুকে আর যেতে দেবেন না। ও মায়েরা বলুন তো, দরজা বন্ধ করে ভগবানকে রাখা যায়? যায় না? কিন্তু আমি বলবো যায়। তবে ঘরের দরজা বন্ধ করে রাখা যায় না। যদি কোনো ভক্ত তার হৃদয় মন্দিরে ভগবানকে বসিয়ে রেখে সেই হৃদয় মন্দিরের দরজাটা যদি বন্ধ করে দেন, প্রভু কিন্তু সেই হৃদয় মন্দির ছেড়ে আর কখনো যান না। তাই গোবিন্দ কি করেছেন, দরজা বন্ধ করে রেখেছেন প্রভুকে। বন্ধ করে বাইরে গিয়ে দেখলেন কি না, গৌরহরি বাইরে দাঁড়িয়ে রয়েছে। গোবিন্দ ঘোষ অবাক হয়ে গেলেন। আবার দরজা খুলে ভেতরে গিয়ে দেখছেন গৌরহরি ভেতরে রয়েছে। আবার বাইরে বেরিয়ে দেখছেন গৌরহরি বাইরে রয়েছে। এইভাবে গোবিন্দ ঘোষ ভেতর আর বাহিরে গিয়ে দেখছেন দুই জায়গাতেই আমার গৌরহরি। সঙ্গে সঙ্গে প্রভু ডেকে বললেন, গোবিন্দ কি দেখছো? এই গোপীনাথ আর আমি আলাদা নই, আমরা এক।
তাই আজ থেকে এই গোপীনাথকে তুমি আমায় ভেবেই সেবা করবে। এবার আমায় বিদায় দাও, এবার যেতে হবে। আর একটা কথা বলি শোনো, তোমার একা একা ভালো লাগবে না, তাই তুমি একটি বিবাহ করে দুজনে মিলে এই গোপীনাথের সেবা করবে। এই বলে প্রভু চলে গেলেন বৃন্দাবনের উদ্দেশ্যে। আর গোবিন্দ ঘোষ এদিকে কি করেন মা? প্রতিদিন ভিক্ষা করে আনেন, যা আনেন তার সবটুকু দিয়ে দিনে 4 বার করে গোপীনাথের সেবা দেয়। তো এইভাবে কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষের মনে পড়েছেন মহাপ্রভুর দেওয়া উপদেশ, বিবাহ করো। তাই গোবিন্দ ঘোষ এক শুভ দিনে শুভ লগ্নে এক সুলক্ষণা কন্যা দেখে বিবাহ করলেন। উলুধ্বনি কোথায় মায়েরা? আমার ভক্ত গোবিন্দ ঘোষের বিবাহ হচ্ছে, সবাই মিলে একটু জোর করে উলুধ্বনি হোক। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো মাগো, বিবাহ করে যেই না বাড়িতে স্ত্রী এনেছেন, রঙ্গরসে সময় চলে যায়। তাই প্রভুর সেবা একবার কমে গেছে, এখন দিনে 3 বার করে প্রভুর সেবা দেয়। প্রভু মনে মনে ভাবছেন, দেখেছো ভক্ত আমার যেই না স্ত্রী পেয়েছে অমনি একবার সেবা কমে গেল, তো ভক্তকে আরেকটু পরীক্ষা করতে হবে। তো আরো কিছুদিন না যেতে যেতেই মাধবী কি করেছেন মা? একটি পুত্র সন্তানের জন্ম দিয়েছেন। গোবিন্দ ঘোষ সেই পুত্র পেয়ে ভীষণ খুশি, আনন্দিত হয়ে বললেন, আজ থেকে আমি 2 পুত্রের পিতা। এক হলো আমার বিগ্রহ গোপীনাথ, আর এক হলো আমার এই পুত্র গোপীনাথ। বিগ্রহ গোপীনাথের নামে পুত্রেরও নাম দিলেন গোপীনাথ। তো পুত্র পেয়ে পুত্রকে স্নেহ আলিঙ্গন করতে সময় চলে যায়, তাই প্রভুর সেবা আরো একবার কমে গেল। এখন প্রভুর সেবা দেয় দিনে 2 বার করে। আর আমার প্রভু মনে মনে ভাবছেন, বাহ ভক্ত বাহ, আমি তোমায় সবে কিছু দিলাম আর দিনে দিনে তুমি আমাকেই ভুলে গেছো। বেশ, যেমন করে আমি তোমায় সবে কিছু দিয়েছি, ঠিক তেমনি করে এক এক করে ওই মায়ার বাঁধন আমি নিজ হাতে ছিন্ন করে দেব। তাই প্রভু কি করলেন? একদিন গোবিন্দ ঘোষ ভিক্ষায় বেরিয়েছেন, ভিক্ষা নিয়ে এসে স্ত্রী মাধবীকে ডাকছেন, মাধবী, ও মাধবী, বাইরে বেরিয়ে এসো, দেখো দেখো আমি ভিক্ষা করে এনেছি। মাধবী, ও মাধবী। মাধবী যেই না সাড়া দিচ্ছেন না, অমনি গোবিন্দ ঘোষ কি করেছেন? 1 পা 2 পা করে ঘরের মধ্যে প্রবেশ করেছেন। ঘরের মধ্যে প্রবেশ করে দেখলেন বিগ্রহ গোপীনাথের সম্মুখে মাধবী উপুড় হয়ে রয়েছে। তাই কাছে গিয়ে ডাকছেন, মাধবী, ও মাধবী, ওঠো ওঠো, দেখো বেলা যে অনেক হলো, গোপীনাথের সেবা দিতে হবে না, নাও নাও তাড়াতাড়ি রন্ধন করো, গোপীনাথের সেবা দেব আমি। মাধবী, মাধবী, ও মাধবী। এই না বলে যেই না গোবিন্দ ঘোষ মাধবীর দেহটা স্পর্শ করেছেন, সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠলেন, মাধবী, 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 মাধবী।
আমার মাধবী কি এমন অপরাধে করেছিল? বলো গোপীনাথ, তোমার চরণে কি এমন অপরাধে করেছিল যার কারণে তুমি আমার মাধবীকে কেড়ে নিলে? বলো না কেন প্রভু, কেন তুমি আমায় এত কষ্ট দাও? এ তুমি কেমন ভগবান? যদি সত্যি তুমি ভগবান হবে তবে কেন তুমি আমায় এত কষ্ট দাও? বলো বলো আমায় বলো। যদি তুমি ভগবান ভক্তেরি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? যদি তুমি উত্তর দাও। চুপ করে দেখো না, উত্তর দাও। ভক্তেরি তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তেরি প্রাণ, তবে কেন দুঃখ দাও ও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে ভাবনা, তুমি যে সকলের কারণ গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? তুমি যে কামনা তুমি যে ভাবনা তুমি যে সকলের কারণ গো দয়াময়? তবে কেন দুঃখ দাও? যদি তুমি ভগবান ভক্তের হও প্রাণ, তবে কেন দুঃখ দাও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও গো দয়াময়? দয়াময়, তবে কেন দুঃখ তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। কেন দুঃখ দাও ও গো দয়াময়? তবে কেন দুঃখ দাও?
গোবিন্দ ঘোষ মাধবীর দেহটিকে নিয়ে নদীর বাড়ি সমাধি দিয়ে এলেন। ফিরে এসে বলছেন, গোপীনাথ, আজকে তুমি আমার স্ত্রী মাধবীকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছো, কিন্তু কখনো কখনো যেন আমার এই পুত্রকে তুমি আমার কাছ থেকে কেড়ে নিও না, কারণ ও ছাড়া আমার যে এ জগতে আপনা বলতে আর কেউ নেই, তাই ওকে তুমি কখনো কেড়ে নিও না। দেখতে দেখতে আরো বেশ কিছুদিন চলে যায়। গোবিন্দ ঘোষ প্রতিদিন ভিক্ষা করে আনে, বিগ্রহ গোপীনাথের সেবা দেয় আর নিজ পুত্রের দেখাশোনা করে। কখনো কখনো কি হয়, গোবিন্দ ঘোষ বিগ্রহ গোপীনাথের সেবা দিতে বসেছেন, এমন সময় পুত্র গোপীনাথ কেঁদে কেঁদে বলছেন, পিতা আমায় ক্ষুধা পেয়েছে, খেতে দাও। আবার কখনো বা নিজ পুত্রকে সেবা দিতে বসেছেন আর এদিকে গোপীনাথের সেবার সময় অতিবাহিত হয়ে যাচ্ছে। তাই গোবিন্দ ঘোষ দোটানায় পড়েছেন। আর প্রভু মনে মনে ভাবছেন, গোবিন্দ তোমার এই মায়ার বাঁধন এবার ছিন্ন করার সময় হয়ে গেছে। দেখতে দেখতে সেই ছেলেটি এখন 5 বৎসরের হয়ে গেছে। তো ওই 5 বৎসরের ছেলেটি দেখে অন্যান্য ওর সঙ্গী সাথীদের, খেলার বন্ধুদের সবার মা রয়েছে, সবার মা তাদের সন্তানকে কত ভালোবাসে, কত স্নেহ করে, আলিঙ্গন করে, চুম্বন করে, কিন্তু ওর মা কোথায়? তাই একদিন এসে গোবিন্দ ঘোষকে বলছেন, বাবা, ও বাবা, আমার মা কোথায়? যেই না এই প্রশ্ন করেছেন, সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ চমকে উঠলেন। কোনোদিন তো ছেলে এমন প্রশ্ন করেনি, তবে আজ কেন এমন প্রশ্ন করলো? গোপীনাথ আবার বলছেন, ও বাবা, বলো না বাবা, আমার মা কোথায়? গোবিন্দ ঘোষ বলছেন, আমি তোর মা আর আমি তোর বাবা। না না, তুমি তো আমার বাবা, তুমি আমার মা হবে কেন? জানো বাবা, আমার সব বন্ধুদের মা রয়েছে, শুধু আমার মা নেই। আমি কোনোদিন দেখিনি আমার মাকে। বলো না বাবা, আমার মা কোথায় গেছে? বলো বলো, আমার মা কোথায় গেছে? ছেলে যখন বারবার একই প্রশ্ন করছে, বিরক্ত হয়ে গোবিন্দ ঘোষ বললেন, শোন গোপীনাথ, তোর মা কোথায় আমি জানি না, ওই বিগ্রহ গোপীনাথকে দেখছিস, ওই জানে যে তোর মা কোথায়। যা গিয়ে জিজ্ঞাসা কর, ওই বলে দেবে তোর মা কোথায়। এই বলে গোবিন্দ ঘোষ স্নান করতে চলে গেলেন। আর এদিকে পুত্র গোপীনাথ বিগ্রহ গোপীনাথের সম্মুখে গিয়ে বলছেন, গোপীনাথ, ও গোপীনাথ, আমার বাবা বলেছে তুমি নাকি জানো আমার মা কোথায়। সত্যি সত্যি গোপীনাথ, তুমি জানো আমার মা কোথায়? তবে বলো বলো, কোথায় গেছে আমার মা? আমি অনেক ডেকেছি, আমি অনেক খুঁজেছি, কোথাও আমার মাকে খুঁজে পাই না, আমি কখনো আমার মাকে দেখি না। বলো না গোপীনাথ, তুমি যদি জানো আমার মা কোথায়, তবে আমায় বলো, বলো আমার মা কোথায়? বলে না হে গোপীনাথ, বলো কোথায় আমার মা? বলে দাও, বলো না, বলো না আমার মা কোথায় গেছে? কেন আমার কাছে আসে না? হে কেন আমায় কখনো বলে নেয় না? বলো না। বলো কোথায় আমার মা? বলে দাও
গেছে মা যে আমার হারিয়ে গেছে কোথায় হারিয়ে গেছে আমার মা যে আমার হারিয়ে গেছে মা যে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না 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 বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা ডাকি আমি মামা বলে মাঝে আমায় নেয় না কোলে ডাকি আমি মা বলে কোথায় তুমি একবার এসো আমার কাছে মাঝে আমার নেই না কোলে ডাকি আমি মামা মা বলে মাঝে আমায় নেয় না কোলে ডাকি আমি মামা বলে মাঝে আমার নেই না কোলে হারিয়ে গেছে মা যে আমার হারিয়ে গেছে মাঝে আমার আমি খুঁজে পেলাম না বলো কোথায় আমার মা বলে দাও হে গোপীনা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো কোথায় আমার মা বলো না গোপীনাথ আমার মা কোথায় বলো চুপ করে দেখো না বলো এদিকে গোবিন্দ ঘোষ স্নান সেরে গৃহে ফিরে এসেছে এসে ডাকছেন গোপীনাথ কোথায় গেলি বাবা আয় বাবা আমার বুকে আয় গোপীনাথ এই গোপীনাথ তুই কি আমার ওপর রাগ করেছিস বল বাবা আয় আমার কাছে আয় সাড়া না পেয়ে গোবিন্দ ঘোষ গৃহের মধ্যে প্রবেশ করেছেন প্রবেশ করে দেখছেন বিগ্রহ গোপীনাথের চরণ দুখানি জড়িয়ে ধরে মাথা কুটে কুটে কেঁদে কেঁদে বলছেন বলো গোপীনাথ আমার মা কোথায় বলো বলো আমার মা কোথায় সঙ্গে সঙ্গে গোবিন্দ ঘোষ ছুটে গিয়ে পুত্রকে বুকে জড়িয়ে ধরেছেন বুকে জড়িয়ে ধরে বলছেন ওরে গোপীনাথ কাঁদিস না বাবা কাঁদিস না তুই কাঁদলে যে আমি সইতে পারি না তুই আমায় তুই মা বলে ডাক আমি কিচ্ছু মনে করব না আমি কিছুই মনে করব না তুই আমার মা বলে ডাক কিন্তু তুই এভাবে কাঁদিস না তুই কাঁদলে যে আমি সইতেই পারি না এমনি ভাবে তুই কাঁদিস না হঠাৎ করে গোবিন্দ ঘোষ লক্ষ্য করলেন পুত্র গোপীনাথের বদন হতে ঝলকে ঝলকে রোধে রোধছে সঙ্গে সঙ্গে চিৎকার করে উঠে বললেন না গোপীনাথ
না, তুমি আমার পুত্রকে এভাবে কেড়ে নিও না। ভগবান ছাড়া যে আমার আর কেউ নেই। ওই যে আমার বেঁচে থাকার একমাত্র সম্বল, ওকে তুমি কেড়ে নিও না, কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না। ওগো প্রভু, আমি তো তোমার কাছে চাইনি সংসার, আমি তো তোমার কাছে চাইনি স্ত্রী, চাইনি পুত্র, সবই কিছুই তো তুমি নিজে থেকেই আমায় দিয়েছিলে। তবে আজ কেন সবই কিছু তুমি কেড়ে নিয়ে আমায় তুমি নিঃস্ব করে দিতে চাইছো? কেড়ে নিও না প্রভু, কেড়ে নিও না। দিলে যদি পুত্র মোরে, তবে কেড়ে কেন নিতে পারি না সহিতে আমি, কেন এত দুঃখ দয়াময়, নিও না আমার একমাত্র পুত্রকে, নিও না। কেড়ে কেন নিলে মোরে, কেন কেড়ে নিলে মোরে? বলো গোপীনাথ, কোন জন্মে আমি কি এমন মহাপাপ করেছিলাম যার কারণে আমার এই জন্মটা তুমি শুধু দুঃখ কষ্টে ভরে দিয়েছ? কি অপরাধে করেছিলাম? বলো না গোপীনাথ, এতটা পাষাণী তুমি হইও না, এতটা নিষ্ঠুর তুমি হইও না প্রভু। ও গো ভগবান, আমি কি তোমার নই? হরি বল, হরি বল। তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? কোন জনমে কি বা ভুলেছি, কোন জনমে কি বা ভুলেছি? কোন জনমে কি বা ভুলেছি? আজ কোন জনমে কি বা ভুলেছি? কেন তুমি আমারে কাঁদাও? কেন তুমি আমারে কাঁদাও? তবে কেন এত দুঃখ দাও? ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত ব্যথা দাও? তবে কেন এত ব্যথা দাও? ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই ভালোবাসা যদি হয় ভুল, তোমাকে ভালোবাসাই কি আমার অপরাধ হয়েছে? হারাতে
তাই আমার সবই কিছু হারাতে হচ্ছে। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই কুল। ভালোবাসা যদি হয় ভুল, হারাতে হয় সবই কুল। বিনয় অপরাধে কেন দিতে হয় ভুলেরই মাসুল? বিনয় অপরাধে কেন দিতে হয় ভুলেরই মাসুল? কোন জনমে কি বা ভুলেছি, কোন জনমে কি বা ভুলেছি? কেন তুমি আমারে কাঁদাও, কেন তুমি আমারে কাঁদাও? তবে কেন এত বেদনা? ও গো ভগবান, আমি কি তোমার নই? তবে কেন এত বেদনা? তবে কেন এত বেদনা? তবে কেন এত বেদনা? নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। পিতার কোলে পুত্র প্রাণ হারালো, আর গোবিন্দ ঘোষ কি করলেন? নিজ হাতে নিজ পুত্রের সমাধি দিলেন। সমাধি দিয়ে এসে বলছেন, গোপীনাথ, এতদিন আমি তোমার সেবা করেছি, কিন্তু না প্রভু, আজ থেকে আমি আর তোমার সেবা করব না, তোমার পুজো করব না। আর তোমায় কোনোদিন সেবা না দিয়ে আমি তো কিছু গ্রহণ করিনি, তাই তোমায় যেমন আমি সেবা দেব না, আজ থেকে আমিও কোনো কিছু আর সেবা করব না। এমনি করে একদিন, 2 দিন, 3 দিন হয়ে 4 দিনে পড়েছে। গোবিন্দ ঘোষ ঘরের মধ্যেই কেঁদে কেঁদে পুত্র গোপীনাথকে ডেকে বলেন, ওরে গোপীনাথ, ফিরে আয় বাবা, একবার আমায় তুই বাবা বলে ডাক, একবার আমার কোলে আয়, ফিরে আয় গোপীনাথ, ফিরে আয়। ভগবান সবই কিছু সইতে পারে, দুটো জিনিস সইতে পারে না। এক হলো ভক্তের চোখের জল, আর এক হলো অহংকার। তাই যেই না গোবিন্দ ঘোষ কাঁদছেন, ভক্তের চোখের জল ভগবান আর সইতে পারলেন না। তাই পুত্র গোপীনাথ হয়ে এসে ডেকে বলছেন, বাবা, ও বাবা। কে কে আমায় বাবা বলে ডাকে? কেন বাবা, আমি তোমার পুত্র গোপীনাথ। মিথ্যে কথা, তুই আমার পুত্র হতে পারিস না, আমার পুত্র তো মারা গেছে, আমি যে তাকে নিজের হাতে সমাধি দিয়ে এসেছি, তুই কেমন করে আমার পুত্র হবি? না না না, তুই মিথ্যে বলছিস, তুই আমার পুত্র নয়, চলে যা, চলে যা তুই এখান থেকে। বাবা, এ জগতে যদি কারোর দুজনে পুত্র থাকে, তার মধ্যে একজনে পুত্র যদি ভবের মায়া ত্যাগ করে চলে যায়, কোনো পিতা মাতা কি পারে তার আরেকজন সন্তানকে না খাইয়ে অভুক্ত রাখতে? বাবা, একদিন তুমি আমায় বলেছিলে যে আজ থেকে তুমি 2 পুত্রের পিতা, এক তোমার পুত্র আর এক ওই বিগ্রহ গোপীনাথ। তাহলে আজকে তুমি কেমন করে অস্বীকার করো যে আমি তোমার পুত্র নই? গোবিন্দ ঘোষ বললেন, তুই যে আমায় বাবা বলে ডাকছিস, আমার যখন শেষের দিন আসবে, তুই কি পারবি? তুই কি পারবি আমার শেষকৃত্য করতে? পারবো বাবা। তুই কি দিবি আমার উদ্দেশ্যে পিণ্ডদান? দেব বাবা, দেব। আমি তোমায় কথা দিলাম, যতদিন পৃথিবীতে চন্দ্র সূর্য উদিত হবে,
আমি ততদিন তোমার শেষকৃত্য করে যাব। আমার যে খুব ক্ষুধা পেয়েছে, আমায় এবার খেতে দাও। তাই গোবিন্দ ঘোষ এবার কি করেছেন, কয়েক বাড়ি ভিক্ষা করে এনে রন্ধন করে গোপীনাথের সেবা দিয়েছেন। তেমনি করে কিছুদিন যেতে না যেতেই গোবিন্দ ঘোষ শয্যাশায়ী হলেন। এখন আর হাঁটাচলা করতে পারেন না, চোখে দৃষ্টিশক্তিও কমে গেছে, স্মৃতিশক্তিও হ্রাস পেয়েছে। তাই শুয়ে শুয়ে পুত্র গোপীনাথকে ডাকছে, গোপীনাথ, গোপীনাথ। বলো বাবা। গোপীনাথ, ওই মন্দির থেকে গোপীনাথের চরণামৃত আমায় এনে দিবি বাবা? হ্যাঁ বাবা, নিশ্চয়ই দেব। এই বলে মন্দিরে গিয়ে সচরণামৃত এনে দিলেন গোবিন্দ ঘোষকে। সেই চরণামৃত পান করে গোবিন্দ ঘোষ বলছেন, গোপীনাথ, আমার শিওরের পাশে এক জোড়া করতাল আছে, তুই আমায় একটু নাম শোনাবি বাবা? হ্যাঁ বাবা, কেন শোনাবো না, নিশ্চয়ই শোনাবো। তুমিও আমার সঙ্গে সেই নাম করো বাবা। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম হরে হরে। আসছি, আমি আসছি গৌর হরি, আমি আসছি তোমার কাছে। গোবিন্দ ঘোষের দেহ ছেড়ে প্রাণ পাখিটা উড়ে গেল। প্রতিবেশীরা এসে গোবিন্দ ঘোষের দেহটাকে ওই ঘরের মধ্যেই সমাধিস্থ দিলেন। এদিকে এক পূজারীকে স্বপ্নাদেশ করিলেন গোপীনাথ, পূজারী, মন্দিরে এসেই আমার রাজবেশ খুলে দাও, আমায় কাছা পরিয়ে দাও। কেন প্রভু? সে কি জানো না, আমার যে বাবা মারা গেছে, আর শোনো, 1 মাস ধরে দিনে একবার মাত্র হবিষ্যি করে আমার সেবা দেবে। তারপর 1 মাস পরে মধুকৃষ্ণ একাদশী তিথিতে আমায় স্নান করিয়ে শুদ্ধ বসন পড়াবে। কেন দয়াময়? আমি যে আমার ভক্ত পিতার উদ্দেশ্যে পিণ্ডদান দেব, আমার পিতার শেষকৃত্য আমিই করব। পূজারী তাই করলেন। 1 মাস পরে মধুকৃষ্ণ একাদশী তিথিতে নদীতে স্নান করিয়ে গোপীনাথকে শুদ্ধ বসন পড়ালেন।
আর গোপীনাথ নিজের হাতে সেই ভক্ত পিতার উদ্দেশ্যে পিণ্ড দান করলেন। তো মাগো, ভগবান বারে বারে প্রমাণ দিয়েছেন যে ভক্তের প্রেমের ডোরে তিনি বাধা পড়েন। ভক্ত যদি ভগবানকে মন প্রাণ দিয়ে শুদ্ধ ভক্তি দিয়ে ভালোবাসতে পারেন, তাহলে ভগবান কিন্তু সেই ভক্তের কাছে ছুটে আসেন, তার মনোবাসনা পূরণ করেন। তো এইভাবে ভগবান সেই ভক্ত গোপীনাথের মনোবাঞ্ছা পূরণ করলেন তার পিতা পুত্র হয়ে, তার শেষকৃত্য করে। তো চলুন মাগো, ভগবানের দিব্য নাম মহিমা গুণকীর্তন করে যেখানে দেবতারা সমাপ্ত করতে পারে না, সেখানে আমি কেমন করে করব। তাই আজকের লীলা আমি এখানেই বিশ্রাম দিলাম।